ওমরপুর তালাই মোড়ে লরি ইঞ্জিন ভ্যানের সংঘর্ষ, জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু এক, জখম দুই। রবিবার সকাল সকাল মুর্শিদাবাদের ওমরপুর তালাই মোড় সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। 12 নম্বর জাতীয় সড়কে একটি লরির সঙ্গে ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে মৃত্যু হলো একজনের, গুরুতর জখম আরও দুজন। মৃতের নাম সঞ্জয় হালদার, বয়স 40, তার বাড়ি ফারাক্কার বেনিয়া গ্রাম এলাকায়। দুর্ঘটনায় আহত দুজনকে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে ফারাক্কার বেনিয়া গ্রাম থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল ইঞ্জিন চালিত ভ্যানে থাকা 4 জন। প্রত্যক্ষদর্শী তথা তাদের এক সঙ্গীর বক্তব্য অনুযায়ী ওই সময় ভ্যানটি ভুল দিক অর্থাৎ উল্টো রাস্তায় চলছিল। সেই সময় দ্রুত গতিতে আসা একটি লরি সজোরে ধাক্কা মারে ইঞ্জিন ভ্যানটিকে। ধাক্কায় তীব্রতায় ভ্যানে থাকা 4 জনই ছিটকে পড়েন জাতীয় সড়কের ওপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জয় হালদারের। দুর্ঘটনার পর জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও লরির গতিবেগ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ফের একবার জাতীয় সড়কে যান চলাচলের নিরাপত্তা ও উল্টো পথে যান চলাচলের বিপজ্জনক প্রবণতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কুলশেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। না না গাড়িওয়ালা পাওয়া যাবে এখানে কে কে ছিল? 2-3 জন, 4 সিট করেছিল। গাড়িওয়ালা ধরতে পারে পাঁচগ্রাম থেকে কোথায় যাচ্ছিলেন? একটু আগে জায়গার নাম বলেছিলেন। তো কীভাবে হলো ঘটনা? মানে যেতে যেতে গাড়ি ওভারটেক করে দিয়েছিল, পাঁচের একটা চাকাতে গাড়িতে লেগে গেলো, দিয়ে গাড়ি ঘুরিয়ে দিল। কতজন ছিলেন? 4 জন। 4 জনে একই জায়গা? 4 জনই একই জায়গায়। আপনার নাম? শ্রীরাম হালদার। আচ্ছা, যিনি মারা গেছে? সঞ্জয় হালদার। সঞ্জয় হালদার। মানে প্রত্যেকে একই কাজ করতেন? 5 গ্রাম থেকে? পানিয়া গ্রাম থেকে। পানিয়া গ্রাম। মানে প্রত্যেকের বাড়ি একই জায়গায়।